ইসিএল এর যে সদর দপ্তর রয়েছে মানে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে রয়েছে। हमारे गरीब लोगों को समझाने का कोई अधिकार आप लोगों के नहीं है। आप अपने एम्प्लॉय को देखिए, जिनका घर टूटा यहाँ पर आकर के पानी में भीग खड़ा हो रहे हैं। किसी का मजा नहीं है हमारे गरीब परिवार को कोई समझा दे। आज अधिकार का लड़ाई हम लोग ले रहे हैं। ये पंकुला एरिया का मैनेजर एजेंट सीएम आज क्या करे वहाँ पर? आज हमारे लोगों का घर फैल चुका है, यहाँ पर कोई भी सुध नहीं दिया। वो भांगा टूटा घर में आज भी इनको रहने के लिए दे दिया। क्या ये यहाँ पर जो लोग कीड़े मकोड़े है क्या? इनको मौलिक अधिकार है क्या? मान सम्मान के साथ जीने का कोई अधिकार नहीं है क्या? ये जिंदगी के साथ खिलवाड़ हो रहा है और ये हमारे मौलिक अधिकार का उल्लंघन हो रहा है। जहाँ पर फंडामेंटल राइट का वायलेशन होगा वो भीम आर्मी खड़ा हो जाएगा, एक कुछ भी हो जाए। 60 বছর 70 বছর আছি, তখন তো সরকার উঠায়নি। সিপিএম এর আমলে উঠায় নাই, মমতা দিদি উঠায় নাই। আমাদের মোদী সরকার এসে আমাদেরকে এই ব্যবস্থা করলো। আমি নয়ন আর আপনারা দেখছেন এমএন বার্তা। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের কুলটি সংলগ্ন এলাকার সাততরিয়ার ইসিএল এর যে সদর দপ্তর রয়েছে মানে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে রয়েছে। আর আপনারা দেখছেন এখানে শয়ে শয়ে মানুষ, তাদের অভিযোগ রয়েছে যে ইসিএল দীর্ঘদিন ধরে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত রেখেছে এবং সেই অধিকারকে নিয়ে আজকে ভীম আর্মির একটা প্রটেস্ট, আপনারা সেই চিত্র দেখছেন। কিন্তু ভীম আর্মির এখন অভিযোগ যে ইসিএল অনেক সময় ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে, জেনে বুঝে কেটে দিচ্ছে। আবার এটা শোনা যাচ্ছে যে সেখানে বহু ঘর বাড়ি ধস নেমেছে, থাকার জায়গা নেই। প্রায় 300-400 পরিবার সেখানে রয়েছে। কিন্তু এই বৃষ্টির মধ্যেও, এই বর্ষার মধ্যেও তাদের কিন্তু মাথার ছাদ কেড়ে নিয়েছে ইসিএল। এইরকম অভিযোগ রয়েছে একাধিক। আমি জানার চেষ্টা করব এখানে যারা রয়েছে, আমি তাদের মুখ থেকে জানার চেষ্টা করব আসলে সমস্যাটি অ্যাকচুয়ালি কি। আমাদের ঘরে জল ঢুকে গেছে, ঘর ভেঙে গেছে, আমাদের ছেলেপেলেরা থাকতে পারছে না। সবাইকে মেয়ে ছেলেদের কষ্ট, কারো জোয়ান মেয়ে আছে, কারো ছোট ছোট বাচ্চা আছে, তারা কিভাবে থাকবে? সরকার জেনে বুঝে ফুটাই দিয়েছে আমাদের এইখানটা, জেনে বুঝে। কতদিন আগে ঘটনা ঘটে? আজ 28 তারিখে ঘটনা হয়েছে। মানে পূর্ববর্তী যে সরকার ছিল আগে কিছু হয়নি, মানে এখন হচ্ছে। এখন হচ্ছে এই সরকার আসার পর। কি মনে হচ্ছে যে সরকারের জন্য সরকারই ফুটাই দিয়েছে? সরকারই ফুটাইছে, জেনে বুঝে কয়লা আছে বলে লোভে ফুটাই দিয়েছে যে রেজিং দিব, তাহলে আমাকে সরকার কিছু টাকা আমাকে ভালো করে দিবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা তো ইসিএল এর জমিতে রয়েছেন। হ্যাঁ রয়েছি, আমরা অনেক দিন থেকে আছি। আজ 60 বছর 70 বছর আছি, তখন তো সরকার উঠায়নি। সিপিএম এর আমলে উঠায় নাই, মমতা দিদি উঠায় নাই। আমাদের মোদী সরকার এসে আমাদেরকে এই ব্যবস্থা করলো। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদেরকে ভালো করে ঘর দুয়ার বানায়, আমাদেরকে সেফটি জায়গা দেখ, জল দেখ, কল দেখ, আর কি চাইবো। আপনার নাম? আমার নাম লতা রানী রায়। আপনারা তো ইসিএল এর জমিতে রয়েছে। ইসিএল এর জমিতে থাকছে, আমরা আজকে অতদিন বাস করছে। এখন যদি ইসিএল বলে আমার জমি থেকে হেঁটে যাও, আমরা কি হেঁটে যাবো? কোনোদিন না। ইসিএল এর জমিতে ইসিএল নেবে? হ্যাঁ, ইসিএল লোক কেন? আমাদেরকে আগে ইসিএল ব্যবস্থা করুক, তারপর আমরা ইসিএল এর জায়গা, ওই জায়গা ছেড়ে চলে যাবো। আপনার নাম? আলতা বাউরি। তো আপনারা শুনলেন এখানে যারা আন্দোলনকারী এবং যারা গ্রাউন্ড লেভেলে যারা বসবাস করে তাদের কথা আমি শোনালাম। কিন্তু এখানে যে ভীম আর্মির কর্মকর্তা রয়েছে তারা কি বলছে অ্যাকচুয়ালি আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আজ দেখুন, যেটা আমরা সিএমডি হেডকোয়ার্টারে ঘেরাও করতে আসার যেটা সবথেকে বড় কারণ আপনারা জানেন যে নীলকণ্ঠ উখড়া যে নীলকণ্ঠ আছে বাঙ্কুলা এরিয়ায়, এই বাঙ্কুলা এরিয়ায় নীলকণ্ঠে মোটামুটি 1 মাস আগে
ইসিএল এর ব্লাস্টিং এর কারণে মোটামুটি 200 বাড়ি ধসে গেছে। এখনো পর্যন্ত বাঙ্কুরা এরিয়া প্রশাসনের দ্বারা, ম্যানেজমেন্টের দ্বারা কোন রকম ভাবে কোনো পদক্ষেপ বা তাদেরকে ওই বিপদগ্রস্ত জায়গাতে, একটা সুরক্ষিত জায়গাতে করার কোনো স্টেপ নেই। তো আমরা সিএমডি হেডকোয়ার্টারকে এসে ঘেরাও করে আমরা জ্ঞাপন দিলাম এবং একটা চেতাবনী দিলাম, যদি 15 দিনের ভেতরে বাঙ্কুরা এরিয়া ম্যানেজমেন্টের দ্বারা যদি কোনো এই পরিবারগুলোর ব্যবস্থা না করে, তাহলে কিন্তু আমরা 15 দিনের পর বাঙ্কুরা এরিয়া অফিসকে চলতে দেবো না, বন্ধ করে দেবো। এই আশ্বাসন আমরা এসে দিলাম। এইরকমটি প্রায় দেখা যাচ্ছে যে ইসিএল এর জমিতে মানুষ বসবাস করছে এবং ইসিএল নিজের জমি সে নেবে, কিন্তু আপনারা বারবার যদি ক্ষতিপূরণ চান তাহলে ইসিএল কোথায় যাবে? দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে, বিষয়টা বুঝতে হবে, ইসিএল আমাদের বিজলি, পানি, সড়ক দিয়ে আমাদেরকে কোনো আহসান করে না, বলকি এটা আমাদের মৌলিক অধিকার এবং এটা ইসিএল এর মৌলিক কর্তব্য। কারণ আমার সমাজের মানুষ যে জমিনের উপরে রয়েছে, যে জমিনের নিচে যে কয়লা আছে, সেই কয়লা উত্তোলন করে ইসিএল বিদেশে রপ্তানি করছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে, বিদেশকে আলোকিত করছে। কিন্তু আমার জমিনের উপরে যারা রয়েছে তাদের নিচে কয়লা, কিন্তু তাদের পরিবারের বিজলি কাটার ধমকি দিচ্ছে। এটা ইসিএল এর মর্মানিক আমরা চলবো না। এটা ভারতের সরকারের সংবিধানের নিয়ম আছে, লার অ্যাক্ট এবং সিএসআর অ্যাক্ট, এই কানুন বলছে 2013, যে ইসিএল এর এটা মৌলিক কর্তব্য, যে ইসিএল এর উপরে যে সাধারণ মানুষ তাদেরকে মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্ব রয়েছে, তাদেরকে বিজলি, সড়ক, পানি থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে না। ইসিএল আমাদের কোনো আহসান করে না, আমাদেরকে আহসান এরা করে না, বলতে এটা ইসিএল এর দায়িত্ব, সংবিধানের অধিকারটা দিচ্ছে, অধিকার থেকে ইসিএল আমাদের বঞ্চিত করতে পারে না। একদিকে স্যার দেখা যাচ্ছে যে চারিদিকে ইসিএল এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ হচ্ছে, কিন্তু ইসিএল কথা বলতে চায় না মিডিয়ার সাথে। আপনারা কথা বললেন, এখন কি রেজাল্ট? দেখুন, ঘোটালা যদি থাকে, যদি কারো কোনো আন্দোলনে ঘোটালা থাকে, তো সে মিডিয়ার সামনে আসবে না, এটা তো নিয়ম। এই সাংবিধানিক সংস্থা যেখানে মৌলিক অধিকার আছে কোথা রাখার, সেখানে ছুপানো বা লুকানো কোনো তো কোথায় না। মিডিয়াকে যেতে না দেওয়া, মিডিয়াকে বাধা দেওয়ার কারণ হচ্ছে ষড়যন্ত্রের মেন ঘাঁটি হচ্ছে সিএমডি দপ্তর, এই জন্য এখানে মিডিয়াকে ঢোকার কোনো অনুমতি দেয় না। তো আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে এখানে সমস্ত কিছুর মূল হেড অফিস আছে এখানে, এই জন্য এখান থেকে আমরা সূচনা দিলাম, চেতাবনী দিলাম যে সমস্ত কিছু নোটিশ এখান থেকে ইস্যু হয়, এখান থেকে রোক লাগান, না হলে কিন্তু আপনাদের দ্বারা ওই এরিয়া অফিসকে আমরা চলতে দেবো না। আমরা এখানে আসা যে আমাদের এরিয়া অফিসকে আমরা এখানে চলতে দেবো না, যদি ইলিগাল ভাবে নোটিশ আসাকে বন্ধ না করে, তাহলে কিন্তু আমরা ওই এরিয়া অফিসকে কিন্তু বন্ধ করে দেবো 15 দিনের পর। সিএমডির সাথে কি দেখা হয়েছে? সিএমডি কে আমরা সূচনা দেওয়ার পরও সিএমডির সাথে দেখা হয়নি, বলতে যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন উনি রেসপন্সিবিলিটি নিয়েছেন পুরো, যে আমরা সেই রেসপন্সিবিলিটি নিচ্ছি, আপনাদের সাথে 3 দিনের মধ্যে আমরা কমিউনিকেট করব এবং 15 দিনের মধ্যে কোন একটা পজিটিভ ব্যবস্থা করবে, এই আশ্বাস আমাদেরকে সিএমডি সাহেব। যদি সিএল তার যে আমাদের এই দাবি যদি না মানেন এবং উনি যদি আবার ডিলে করেন, যদি আমাদের ডিমান্ডকে বন্ধ ঘরে রেখে দেন, তাহলে কিন্তু 15 দিনের পর ইসিএল যে আফসোসটা করবে, আমরা যে আন্দোলনটা করবো 15 দিনের পর না, ওর এরিয়া অফিসকে কিন্তু আমরা চলতে দেবো, ওই প্রোডাকশন বন্ধ করে দেবো, এখানটা আপনি প্রোডাকশন বন্ধ, এরিয়া অফিসকে কিন্তু আমরা বন্ধ করে দেবো। এই অগ্রিম সূচনা আমরা দিয়ে গেলাম এখানটাতে। बिजली कटना बंद करो, बिजली, पानी, सड़क हमारा मौलिक अधिकार से बेदखली बंद करो। अरे नीलकंठ वासियों को न्याय दो, अरे नीलकंठ वासियों को न्याय दो, अरे नीलकंठ वासी को पूर्व बसिंदा हवाले करे सर प्रशासन जवाब दो, अरे नीलकंठ वासी को पूर्व बसिंदा हवाले करे सर प्रशासन जवाब दो। अरे इसीलिए मनमानी के मंचनान मन बना, अरे इसीलिए मनमानी के मंचनान मन बना, अरे बीमार में जिंदाबाद, असम में जिंदाबाद।